আসসালামু আলাইকুম। শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুগণ, আজ আপনাদের একটি খুব গুরুত্বপূর্ণ গরুর ডিজিজ মানে অসুখের কথা বলবো, রোগের কথা বলবো। এই অসুখটা চিকিৎসা করতে ব্যয়বহুল, টাকা পয়সা ভালোই লাগে। গৃহস্থরা যদি একটু গাফলতি করে তাহলে গরুটিকে আর বাঁচাতে পারে না। এটা হচ্ছে গরুর পেট ফাঁপা রোগ। পেট ফাঁপা রোগ এটা হরহামেশাই হয়ে থাকে, কিন্তু যদি সঠিক চিকিৎসা না করেন বা সঠিক ওষুধ যদি না দেয়, যেমন আপনি ঠিকই চিকিৎসা করবেন, আপনার টাকা আছে, আপনি করতেছেন, ডাক্তার ডাকছেন, কিন্তু দেখা গেছে ওই ডাক্তার একদিন করে গেল। এটা একটু একটু খাটনির কাম এবং জানতে হবে। ডাক্তার আপনি হয়তো সকালে আসলো, আইসা চিকিৎসা করে গেল, কিন্তু এটা দু একদিন এটা কাজ আছে। না কমলে ওষুধ চেঞ্জ করতে হবে, তারপরে আপনার ডোজ বাড়াতে হবে, বিভিন্ন কাজ আছে। তাই শুধু ডাক্তারের উপরে নির্ভরশীল হলে চলবে না, আপনার জানতে হবে। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই যে পেট ফাঁপা রোগের যে আমরা গৃহস্থ বাড়িতে গিয়ে 4-5টা ইঞ্জেকশন দেই, তারপরে ওষুধগুলো লিখে দেই, সিরাপ, পাউডার, বিভিন্ন সিরাপ লিখে দেই। কিন্তু একটা মজার ব্যাপার কি, এই ইঞ্জেকশনগুলো কিন্তু দেওয়া লাগে না, এগুলো ফাও। এগুলো জাস্ট আপনার আই ওয়াশ করা। আপনি ইঞ্জেকশন না দিলে তো আপনাদের একটা অভ্যাস খারাপ আছে, আপনারা ডাক্তারদের পয়সা দিতে চান না। ডাক্তাররা যদি মানুষের মতো প্রেসক্রিপশন করে, মানুষের ডাক্তারের মতো প্রেসক্রিপশন করে দিত, তাহলে আপনারা সেটা টাকা দিবেন না। হোন্ডা চালায় গেছে, হয়তো 200-100 টাকা ধরায় দিবেন, কিন্তু ধরায় বেশি টাকা দিবেন না। যেই 4-5টা ইঞ্জেকশন দিলে আপনার মাথায় চিন্তা থাকবো 400-500, ডাক্তার ধরেন 1000-1200 চাইলো, আপনি 700-800 দিলেন, 500 দিলেন, পরে আরও 200 টাকা চাই নিল। বন্ধুগণ, ওষুধগুলো তো আপনারই কিনতে হবে, ওষুধগুলো তো আর ডাক্তার দেবে না। আর ডাক্তার যে ইঞ্জেকশনগুলো দিল, এটা খুব কাজে আছে, কম কাজ আছে। একমাত্র পেট ব্যথাটা একটু কমতে পারে, কিন্তু আর কোনো গ্যাস কমবে না, কিচ্ছু কমবে না। ইঞ্জেকশনে কাজ নাই, এটার কাজ হইতেছে সিরাপ, পাউডার এগুলা খাওয়ানো। তা আপনার গরুটা যখন পেট ফাঁপে, খায় না, পেটটা একটু ফুলে গেছে হালকা, প্রাথমিক দিকে, তখন আপনি একটা চিকিৎসা করবেন। তারপরে দ্বিতীয় ধাপ যে ভালো হলো না, দ্বিতীয় ধাপ আপনি আরেকটা চিকিৎসা করবেন। তা বন্ধুগণ, আমি প্রথমে বলবো যে প্রাথমিক দিকে আপনি গরুটাকে জাইমোভেট খাওয়াবেন, কিন্তু একদিন 1-2টা খাওয়াইলেন, দেখলেন ভালো হলো না। এটার সাথে আদা রস করবেন, আর 2 চামচ সোডা। আদা মনে করেন 100 গ্রাম আদা, সেইটা ভালো করে করে বোতলে ভরবেন, প্লাস্টিক বোতলে। আর ওটার সাথে 2 চামচ খাবার সোডা মিলাই আপনি গরুটারে খাওয়াবেন, সকাল বিকাল খাওয়াবেন, দেখেন পেট ফাঁপাটা ভালো হয় কি না। এর সাথে আপনি একটা মেডিসিন সিরাপ দিবেন, ম্যাকবেট। যে কোনো ভেটেরিনারি দোকানে পাবেন, 100 টাকা গায়ের দাম, হয়তো 80 টাকা 90 টাকা নিবে। এই ম্যাকবেট সিরাপটাই না কুসুম গরম পানিতে, মানে আপনি হয়তো 250 বা 300 গ্রাম পানির মধ্যে কুসুম গরম, হালকা হালকা গরম, বেশি গরম না, হালকা হালকা গরম পানির মধ্যে এই ম্যাকবেটটা সম্পূর্ণ ঢেলে দিবেন। ঢেলে দিয়ে ভালো করে ঝাঁকায় বোতল দিয়ে একবারেই খাওয়াই দিবেন। ম্যাকবেটটা দিলে হয় কি, পায়খানা করে। আচ্ছা বন্ধুগণ, তার আগে আমি একটু হ্যালো বন্ধুগণ, এটা কারণ কি, এই পেটটা কেন ফাঁপে? পেটটা অনেক কারণে ফাঁপে। বদহজম হইলে পেটটা ফাঁপে। বদহজম কেন হয়? আমরা যে চাইডার মধ্যে পানি দিয়ে ঘাস খাওয়াই বা খ্যার খাওয়াই, দেখা গেলো 2 দিনে আপনি পানিটা ফালান নাই, পানিতে ঘাসটা পচে গেছে অথবা খ্যারটা পচে গেছে, ওর মধ্যেই আপনি দিয়ে খাওয়াই যাচ্ছেন। সেই খাবার খেলে আপনি পেটটা ফাঁপার সম্ভাবনা থাকে 90%, 100% থাকে। তারপর অনেকে ভাত খাওয়ায়, পচা গলা ভাত হয়, জুঠা ভাত হয়, পোলাও পর্যন্ত খাওয়ায় গরুকে। আমি একটা রুগী পাইছি, পোলাও খাওয়াইছে। আচ্ছা যাই হোক, পোলাও খাওয়ায় তো 1600 টাকা দণ্ডি দিছে, 1600 টাকার ওষুধ লাগছে। ভাত, পোলাও এগুলা খাওয়ানো যাবে না, ভুলেও খাওয়ানো যাবে না। আপনারা খাওয়া বলেন যে অভ্যাস করাইছি, করাইছি, দেখবেন একদিন ফেপে গেছে। তারপরে চিড়াটা খাওয়াচ্ছে, যে বিরত থাকেন, চিড়া খাওয়াবেন না। চিড়া খাওয়ান কেন আমি বুঝি না। চিড়া খাওয়াবেন না, চিড়া খাওয়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। দেখবেন যে আপনার গরু সুস্থ থাকবে। তারপরে আপনি
আরও কোনো রোগ জীবাণু ভাইরাসের কারণে হতে পারে। কৃমি হইলেও বদহজম হয়, কৃমি হলেও পেট ফাঁপে বন্ধুগণ। কৃমির ওষুধ ডোজ করা না থাকলে এরকম পেটটা ফাঁপে, যাক তখন তো কৃমি ডোজ দেওয়া যাবে না, ও সুস্থ হলে পরে কৃমি ডোজ দিতে হবে। হ্যাঁ, এই নানান কারণে পেটটা ফাঁপে। আচ্ছা, পেটটা ফাঁপার পর কী কী লক্ষণ দেখা দেয়? খাওয়া দাওয়া ছেড়ে দেয়, খেতে চায় না, খাওয়া দাওয়া ছেড়ে দেয়। তারপরে আপনার এই প্রশ্বাসটা দ্রুত গতিতে উঠানামা করে, শ্বাস প্রশ্বাস নেয়, এবং এই শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। আর পেটের বাম দিকটা ফুলে যায় এবং শব্দ হয়। পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে যায়, আস্তে আস্তে পায়খানা প্রস্রাবটা বন্ধ হয়ে যায়। মুখ হা করে শ্বাস নেয়, পেটে ব্যথা থাকে, একবার উঠে একবার শোয়, এরকম ছটফট করে। এইভাবে এই লক্ষণগুলা দেখা দেয়। এটা আস্তে আস্তে যত মানে দিন যাবে, 1 দিন 2 দিন 3 দিন 4-5 দিন হয়তো গরুটা থাকে, তারপর গরুটা মারা যায়, শ্বাস নিতে পারে না। এমন আছে আর প্রত্যেকটা প্রস্রাবের নালী, শ্বাসনালী, প্রস্রাবের নালী, তারপরে এমনকি পায়ের রক টক দেখবেন যে ফুলে গেছে। আর কোথাও জায়গা থাকে না, বাতাস বের হতে পারে না, গ্যাসটা বের হতে পারে না, যার জন্য পায়খানার রাস্তা, পেশাবের রাস্তা এবং দুধের প্যানিসের এখানে ষাঁড় গরু হইলে অথবা গাই গরু হইলে দেখবেন বানের এই সাইডে যেগুলা নালীগুলো আছে এবং পায়ের রকগুলো পর্যন্ত ফুলে যায়, বাতাস বের হতে পারে না। এখন এই অবস্থায় যদি আপনি চিকিৎসা দেন, এই অবস্থা কিন্তু প্রাথমিক অবস্থা কোনো চিকিৎসা নেই। প্রাথমিক চিকিৎসাটা আমি যেটা বললাম, যে আদা রস টস এগুলো তো খাওয়ালেন, খাওয়ানোর পর যদি দেখলেন যে ভালো হয় না, তখন ওর পেট দিন দিন ফুলে গেছে, হ্যাঁ, পেট পিছন থেকে দাঁড়াইলে দেখবেন যে ঢোলের মতো দেখা যাইতেছে, হ্যাঁ, ওর মাথা দেখা যায় না, ঢোলের মতো দেখা যাচ্ছে। এই সিচুয়েশন যখন হবে, আপনি কিন্তু কোনো জিনিস খাওয়াবেন না ওকে। খাওয়ালে ওর দেখবেন যে দমটা এই গলা পর্যন্ত আইসা রয়েছে। যখন ওগুলা পানি পানিগুলা খাওয়াবেন, ওষুধগুলো খাওয়াবেন, তখন ও শ্বাস নিতে পারবে না, দেখবেন ঠাস করে পড়ে মারা যাবে। এই অবস্থায় ওকে খাওয়ানো যাবে না। এই অবস্থায় আপনি ওকে দিতে হবে, গ্যাসটা বের করতে হবে, রিমুভ করতে হবে। এই গ্যাসটা কিভাবে রিমুভ করবেন? গরুর বাম দিকে রুমেনের জায়গা, পেটে দেখবেন 3 কোণা একটা জায়গা থাকে, 3 কোণা। এই জায়গাটা আছে, যত খাইলেও এই জায়গাটা ভরে না, অনেক আস্তে আস্তে ভরে। এই 3 কোণার যে জায়গাটা, এটা বের করবেন যে 3 কোণা কোনটা আছে, বের করে এর মিডিলে ফুটা করতে হবে। ট্রকার ক্যানোলা দিয়ে ফুটা করতে হবে। আশেপাশে ডাক্তারের দোকানে ট্রকার ক্যানোলা পাবেন, ফুটা করবেন। আপনি যদি ট্রকার ক্যানোলা না পান, তাহলে বড় সুচ আছে না, আমরা ইঞ্জেকশন দেই, এই বড় সুচ দিয়ে আপনি মাঝখানে ফুটা করবেন। বাম দিকে কোনো থাকে না, রুমেন থাকে, কোনো সমস্যা হবে না। আপনি 3 কোণাটা বের করে 3 কোণার মাঝখানে আপনি ফুটা করবেন, দেখবেন গ্যাস বের হচ্ছে। আর ট্রকার ক্যানোলা হলে আরও ভালোভাবে বের হবে। এবং আপনি যদি না পারেন এটা, আপনি একটা ভেটেরিনারি ডাক্তার ডেকে নিয়ে আসবেন, যার কাছে ট্রকার ক্যানোলা আছে। আপনি বলবেন যে আমার গ্যাসটা বের করে দেন তাড়াতাড়ি। গ্যাসটা বের করলে ও আপাতত মৃত্যুর হাত থেকে বেঁচে যাবে এবং 90% বেঁচে যাবে, কিন্তু আবার পরবর্তীতে গ্যাস জমতে থাকবে। তখন এই গ্যাসটা বের করে দেওয়ার পর আপনি শুরু করবেন ট্রিটমেন্ট, আসল ট্রিটমেন্ট শুরু করবেন, যেটা আমি একটু পরে বলবো। ভিউয়ার্স, ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারই লস হবে, কোনো কিছু আপনি বুঝতে পারবেন না। তা এই কি ট্রকার ক্যানোলা দিয়ে গ্যাসটা বের করার পর গরুটা দেখবেন যে স্বস্তি নিঃশ্বাস ফেলাবে, ভাল লাগবে ওর কাছে, এবং আপাতত বেঁচে গেল। এখন আপনি কি চিকিৎসা দেবেন? এখন আপনি চিকিৎসা দেবেন, ডিডক্স একটা পাউডার আছে, 125 গ্রামের একটা পাউডার, ডিডক্স এসকন। ডিডক্স পাউডারটা সকালে একটা পাউডার সম্পূর্ণ দিবেন, এটাও একটু হালকা গরম পানির মধ্যে মিশিয়ে নেবেন, এবং বিকালে একটা পাউডার দিবেন। 2 দিন, যদি একদিনে চলে যায়, ভালো হয়ে যায়, তাহলে তো হইলই, নাহলে 2 দিন দিবেন, একটা পুরো সম্পূর্ণ দিবেন। আর ডাক্তাররা অনেক সময় ডোজটা কম দেয়, অর্ধেক করে খাওয়াতে কয়, 4 ভাগের 1 ভাগ করে খাওয়াতে কয়, হ্যাঁ, এটির ডোজে কিন্তু কাজ হবে না। আপনি যখন ফুলে যাবে, পেটটা বেশি পরিমাণে ফুলে যাবে, তখন কিন্তু আপনার ডোজ বাড়িয়ে দিতে হবে।
একটা সকালে খাওয়াবেন, একটা বিকালে খাওয়াবেন। 125 গ্রাম প্যাকেটটা আপনি হয়তো 213 টাকা নিবে। টাকার দিকে দেখলে হবে না, গরুকে বাঁচাতে হবে। খাওয়াবেন, সাথে কি খাওয়াবেন? সাথে ব্লাড স্টপ। এই ডিটক্সের পরিবর্তে আপনি ববি কেয়ার খাওয়াইতে পারেন। এটা অনেক অনেক ধরনের আছে ববি কেয়ার। তারপরে আছে আপনার ববি টেক আছে, টেকনোর ববি টেক, এগুলো খাওয়াবেন। আপনি সবচেয়ে ভালো হলো ডিডক্সটা খাওয়াবেন। ডিডক্সটা রেজাল্ট ভালো, এটা ববি কেয়ারও ভালো, খারাপ না। আমি কোনো কোম্পানির বিজ্ঞাপন করি না। খাওয়াবেন। এর সাথে ব্লাড স্টপ একটা সিরাপ আছে, 70 টাকা খুব সম্ভবত দাম। 70 টাকা খুব সম্ভবত দাম, 100 ml এর। এই ব্লাড স্টপটা 2টা খাওয়াবেন সকালে, 2টা খাওয়াবেন বিকালে। আর এই ব্লাড স্টপের বদলে আপনার 0 ভোল্ট আছে, 0 ভোল্ট খাওয়াতে পারেন। অফ ভোল্ট আছে, অফ ভোল্ট খাওয়াতে পারেন। একই জিনিস, এক এক কোম্পানির। আর এটার সাথে আপনি টিম্পোনিল একটা সিরাপ আছে, 170 টাকা দাম টিম্পোনিল। এটাও সকালে একটা খাওয়াবেন, বিকালে একটা খাওয়াবেন টিম্পোনিল। তারপরে আপনি খাওয়াবেন ম্যাকবেট প্লাস, পায়খানাটা নরম হওয়ার জন্য ম্যাকবেট প্লাস খাওয়াবেন। 1 বোতল সকালে খাওয়াবেন গরম পানি দিয়ে, আর 1 বোতল বিকালে খাওয়াবেন হালকা কুসুম গরম পানি দিয়ে। 1 পা বা 300 গ্রাম পানির সাথে সম্পূর্ণটা মিশিয়ে আপনি খাওয়াই দিবেন, সকালে একটা বিকালে একটা। তারপর দেখবেন আপনি আল্লাহ দিলে পাতলা পায়খানাও করব, ভয়ের কিছু নাই। পায়খানাটা বের হয়ে গেলে ও ইয়ে হবে, প্রস্রাব করবে, সমস্যা নাই, ঘাবড়াবেন না। আর এভাবে আপনি যদি ডোজগুলো জানা থাকে, তাহলে ডাক্তাররা অনেক সময় কম ডোজ দেয়, অল্প ডোজ দেয়, তার জন্য কাজ হয় না, গরুটা মারা যায়। এই জন্য আপনার জানা থাকলে আপনি নিজে এটা ইয়ে করতে পারেন। ডাক্তার ডাকেন, সমস্যা নাই, কিন্তু ট্রকার ক্যানোলা দেয়, গ্যাসটা বের করে দিবে। তারপরে এই ডোজগুলো করবেন। এই ডোজগুলো কিন্তু এই পরিমাণে করবেন আমি যেটা বললাম। ডিডক্সটা একটা খাবেন সকালে, একটা খাবেন বিকালে। 0 ভোল্ট বা অফ ভোল্ট এটাও সকালে 2টা বিকালে 2টা। টিম্পোনিল সকালে একটা বিকালে একটা। তার ম্যাকবেট প্লাস সকালে একটা বিকালে একটা খাওয়াবেন, সম্পূর্ণটা একবারে খাওয়াবেন। 1 দিন কি 2 দিন, একদিনের মধ্যে আল্লাহ দিলে পায়খানা করে দিবে। পায়খানা হয়ে গেলে আর এগুলো খাওয়াবেন না। তারপরে ওকে ভুসি দিবেন না। পায়খানা করলে সুস্থ হয়ে গেলে ওকে সহজে ভুসি দিবেন না। আপনি 2-1 দিন ভুসি কম দিবেন। ঘাস খাওয়ান, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ঘাস খাওয়াবেন, খ্যার খাওয়াবেন, কিন্তু ভুসিটা 2-1 দিন পরে দিবেন। গরু খাইলে কিন্তু মরে, না খাইলে কিন্তু মরে না। আপনি ওর আর এটার আরেকটা ইয়ে করবেন, আপনি মুখটা দম নিতে পারে না, তো মুখটার ভিতরে একটা হাতের আঙ্গুলের মতো চিকন একটা কাঠি বা গাছের ডাইল কাটবেন ছোট করে, 2 দিকে দড়ি বেঁধে এই ডাইলটা মুখটা হা করে ভিতরে দিয়ে দিবেন। 2 পাশ দিয়ে দড়ি দিয়ে আপনি গলাটা বেঁধে দিবেন, গলার মধ্যে, যাতে মুখটা একটু ফাঁক হয়ে থাকে, কিছুটা শ্বাস প্রশ্বাস গ্যাস বের হতে পারে। এই জিনিসটা করবেন। এই ওষুধগুলো আপনি নিয়মিত খাওয়ান। আপনি জানা থাকলে আপনি ডাক্তারের এই গরু কিন্তু মরে শুধু বা এই গ্যাসটার কারণে, গ্যাস পাইপ ফাঁপার কারণে মরে, কিন্তু একমাত্র ডোজটা কম দেয় ডাক্তাররা। ডোজটা কম দেওয়ার ফলে অসুখটা ভালো হয় না। গ্যাস আস্তে 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 বাড়তে বাড়তে গরু আর দম নিতে পারে না, তখন গরু পড়ে যায় এবং মারা যায়। তাই ডোজ যদি আপনি জানা থাকে যে এই ডোজগুলো আপনি বেশি পরিমাণে দিতে হবে, তাহলে গরু দেখবেন যে বেঁচে যাবে। এগুলোর খরচ আছে, যেমন ডিডক্সের দাম হইতেছে 213 টাকা, 0 ভোল্ট বা অফ ভোল্টের দাম হচ্ছে 70 টাকা সিরাপটা, আর টিম্পোনিল সিরাপটার দাম 170 টাকা, ম্যাকবেট প্লাসটার দাম 200 টাকা। আর হইতেছে আপনার এই এই খরচ আছে, মানে সকালে খরচ, বিকালে খরচ, ডাবল কিন্তু খরচ। এই খরচের দিকে তাকালে হবে না, আপনার গরুটা কিন্তু অনেক দাম। গরুটাকে বাঁচালে এই টাকা উঠে আসবে। তো ভিউয়ার্স, ইয়ারা ভিডিওটা আর লম্বা করব না, বড় করব না। আবার কোনো এক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম।